আসসালামু আলাইকুম। ষষ্ঠ দুপুরের অশেষ শুকরিয়া ও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার টিউটোরিয়ালে দেখছেন। আজকে টিউটোরিয়ালে আমি আগেই বলেছি, আজকে টিউটোরিয়ালে আমরা একটি ইম্পর্টেন্ট কাজ শিখব। সেটি হচ্ছে আমরা কিভাবে HTML এর টেবিলটা ইউজ করতে পারি। অর্থাৎ আমার শুধু HTML নয়, HTML অনেক ক্ষেত্রেই HTML যত সাইট আছে, তারপর অন্যান্য আরও যত সাইট আমরা ক্রিয়েট করি, আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের টেবিলের কাজটা লাগে। কারণ এই টেবিল দিয়ে আমরা অনেক ক্ষেত্রে মেনু তৈরি করি, আবার ULLI দিয়েও আমরা মেনু তৈরি করি। সো এবার আমি শিখব কিভাবে আমরা টেবিলটা তৈরি করতে পারি। সো আসুন, টেবিল তৈরি করতে হলে প্রথমে আমরা টেবিল লিখব এবং টেবিলটা একটা ক্লোজ করব। ওকে, এখন জাস্ট আমি এখানে একটি ছোট্ট একটি স্টাইল করে নিই। সেটা হচ্ছে স্টাইল হোয়াইটটা জাস্ট আমি 100% করে নিলাম আগের থেকেই, এখানে ঝামেলা না করে। ওকে, এবার জাস্ট আমি টেবিলে খুব গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস, সেটা হচ্ছে TR এবং TD। ওকে, TR মানে কি? TR মানে হচ্ছে টেবিল রো। অর্থাৎ আমরা টেবিল নিলাম, টেবিলে প্রথমেই একটি রো ক্রিয়েট করলাম, সেই রো এর মধ্যে কি থাকবে? TH, অর্থাৎ টেবিল হেডার আর কি, যেটা বলে টেবিলের যে হেডিংটা থাকে সেটা আর কি। এখানে আমি যদি দিলে স্টুডেন্ট নেম, এজ অর্থাৎ স্টুডেন্টের বয়সটা যদি দিতে চাই, দেন রেজাল্ট। ওকে, জাস্ট এই তিনটা দিয়ে আমরা জাস্ট টেস্ট পারপাস আমি জাস্ট দেখাচ্ছি। আপনারা যখন মেক করবেন তখন আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। দেখেন আমার একটি টেবিল রো কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, রো বলতে তো বুঝতেছেন টেবিলের যে এই সারিটা দেখে আর কি রো। ওকে, জাস্ট এবার আমরা আরেকটি টেবিলের রো নেব। এখানে আমরা TH নিব না, কারণ আমাদের হেডিং এর কাজ শেষ। এবার জাস্ট আমরা এখানে ডাটা এন্ট্রি করব। ওকে, তো এবার TD অর্থাৎ টেবিল ডাটা, কি ডাটা থাকবে? প্রথম স্টুডেন্ট নেম। সো আমি যদি এখানে দিতে চাই যে প্রথম স্টুডেন্ট নেম, এখানে জাস্ট সাপোজ দিলাম আমরা ফয়সাল, দেন তার কি দ্বিতীয় এটাতে যে আমাদের হেডিংটা সেটা ছিল বয়স। তার বয়স যদি আমি দিই জাস্ট 12 বছর। ওকে, দেন আরেকটা TD অর্থাৎ টেবিল ডাটা, সেটা কি ছিল? রেজাল্ট। আমি এখানে যেই 4.5। ওকে, জাস্ট দিলাম, সেভ দিলাম। এবার জাস্ট আমি আরেকটা ডাটা ইনসার্ট করব সেম। সেই জন্য আমি জাস্ট আরেকটি এটাকে জাস্ট কপি করে আমি জাস্ট এখানে আবার পেস্ট করলাম। জাস্ট নামটা যদি চেঞ্জ করে দিই আর কি, সৃজন 02 এবং 5.0। ওকে, জাস্ট এবার আমি সেভ দিলাম সম্পূর্ণ প্রজেক্টটাকে, সেভ অথবা সেভ অল। দেন এবার যদি নাম মানে কি করলাম সেই কাজটা আবার একটু আমরা রিভিউ করে দেখি আর কি, আমরা একটু বোঝার ট্রাই করেন, একটু মনোযোগী হন। সেটা হচ্ছে প্রথমেই আমরা জাস্ট এখানে একটি টেবিল নিলাম, যেহেতু আমরা টেবিল ক্রিয়েট করবো সেই জন্য আমরা টেবিল ট্যাগটি নিলাম, সেই টেবিল ট্যাগটা আবার ক্লোজ করলাম। দেন আমি এখানে জাস্ট ছোট্ট একটি ইনস্টল করলাম, সেটা হচ্ছে টেবিলের যে ওয়াইডটা অর্থাৎ যে প্রস্থটা সমগ্র প্রস্থ জুড়ে যেন আসে এন। তারপর কি করলাম, আমরা টেবিলে একটি রো নিলাম TR অর্থাৎ টেবিল রো। আমরা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, এখন টেবিলে জাস্ট রো ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমরা TR নিলাম
এবং সেটার ভিতরে আমরা রাখলাম টিএইচ অর্থাৎ টেবিল হেডিং। টা কি হবে যে প্রতিবারে আমরা এখানে স্টুডেন্ট নেম, এইজ এবং তার রেজাল্ট, এই তিনটা জাস্ট নিয়েছি। সো এবার আমরা এই যে ডাটাগুলো নিলাম সেগুলোর মধ্যে ডাটা এন্ট্রি করতে হবে, অর্থাৎ যে আমরা হেডিংগুলো দিলাম টেবিলের মধ্যে সেগুলো আমরা ফিল আপ করবো এখন ডাটা দিয়ে। সো প্রথমে আমি এখানে একটি ডাটা দিলাম ফয়সাল, দেন আরেকটি ডাটা দিলাম সৃজন। সো এখন এই দুইটা ডাটা কী হবে যে পাশাপাশি যে রো, এই যে টি আর অর্থাৎ টেবিল রো, টি আর টেবিল রো, টি আর টেবিল রো, অর্থাৎ এই টেবিল রো এর পরে সেমভাবে এই দুইটা টেবিল রো বসে যাবে। ওকে, দেখি আমাদের কাজটা হয়েছে কিনা। জাস্ট আমি সেভ দিয়ে এবার জাস্ট ব্রাউজারে গিয়ে আমি জাস্ট রিফ্রেশ দেবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে কাজটা কিন্তু আসলে মূলত হয়েছে, বাট আমরা এখানে বুঝতে পারতেছি না। সেটা কেন বুঝতে পারতেছি না দেখেন, আমি যদি জাস্ট এখানে একটা বর্ডার দিই 2 পিক্সেল অথবা 1 পিক্সেলে দিই, 1 পিক্সেল সলিড রেড। ওকে, রেড কালারে দিলাম, কিছু মনে করবেন না। এবার দেখুন, আচ্ছা কালারটা এখানে পাচ্ছে না, হয়তো কোন কারণে আছে। থাক, এবার দেখেন যে স্টুডেন্ট নেম, এইজ এবং রেজাল্ট খুব সুন্দরভাবে একটি টেবিলের মধ্যে চলে আসছে। সো আশা করছি জিনিসটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো আপনারা নিজেরা আবার ট্রাই করবেন, আমি যেভাবে কোডটা করেছি সেভাবে আপনারা আরও সুন্দরভাবে কোডটা করবেন। এবং প্রতিটার জন্য আরও অনেক স্টাইল আছে, এগুলো এই মিডিল আনা এবং কি, আচ্ছা দেখাই, সেটা দেখাই দিই। এখানে যদি আমরা ছোট্ট একটি স্টাইল করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার, না পাচ্ছে না। আচ্ছা, আমরা এটা এখানে দেওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি না। এটা জাস্ট আমি কপি করি অথবা কাট করি, কাট করে জাস্ট আমি এখানে এই যে আমার যে নেমটা আছে নেমটা এখানে যদি দিয়ে দিই, যদিও ওইটা কোনো মানে ফর্মাল হয় না, অর্থাৎ এইভাবে আমরা কখনোই ইউজ করবো না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট এটাকে দেখাচ্ছি। সেমভাবে যদি আমি এখানে একটি দিয়ে দিই, এখানেও সেম জিনিসটা দিয়ে দিই, এবার যদি সেভ দিই তো আমরা এখানে জাস্ট দেখবো জায়গাগুলো সব মাঝে চলে গেছে। আমরা দেখতে পারতেছি যে এখন মিডলে চলে আসছে সেন্টারে। ওকে, সেভাবে আরও অনেক সুন্দর সুন্দর স্টাইল করা যায়। আমরা জাস্ট HTML এখন আমরা স্টাইল করব না, কারণ এটা কোনো ফর্মাল ওয়ে না এবং কোনো ভালো গুড প্রোগ্রামিং সিস্টেমও না। কারণ আমরা এইভাবে যদি কোড করি তাহলে আমাদের কোড সারা জীবনও করা শেষ হবে না, কারণ আমাদের যখন অনেক বড় বড় প্রজেক্ট হতে হয় তখন আমরা সেই প্রজেক্টগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সো আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ আজকে টিউটোরিয়ালটাই মূলত ছিল টেবিল নিয়ে। সো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। সো এটা আবার ট্রাই করবেন আপনারা। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।